গত ৫ আগস্টের পর পতিত আওয়ামী লীগ সরকারের অনেক মন্ত্রী এমপির বিরুদ্ধে দুর্নীতি, গণহত্যা সহ নানা অপরাধে যুক্ত থাকার অভিযোগে মামলা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ বুধবার ৮ জানুয়ারি লালবাগ থানার মোহাম্মদ আলী হত্যা মামলায় গ্রেপ্তার শুনানিতে আদালতে তোলা হয়েছিল সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে। কিন্তু বিপত্তি ঘটে অন্য জায়গায়। আদালতের এজলাসে লিফটে না তুলে সিঁড়ি দিয়ে হাঁটিয়ে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য। ক্ষোভ প্রকাশ করে এক পর্যায়ে পুলিশ সদস্যদের সঙ্গে চেঁচামেচিও শুরু করে দেন তিনি। সকাল ৯টার আগেই প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয়েছিল কামরুল ইসলামকে, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ ৫ জনকে। কিছুক্ষণ পর বিভিন্ন থানার হত্যা মামলার শুনানির জন্য তাদের এজলাসে তোলা হয়। এ সময় নিরাপত্তা দিতে সারি বেঁধে পুলিশ হাজতখানা থেকে কোর্টের সিঁড়ি পর্যন্ত ব্যারিকেড তৈরি করে। পরে কামরুল, পলক, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ ৫ জনকে মাথায় হেলমেট, হাতে হাত করা আর বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে সরাসরি আদালতে তোলা হয়। কিন্তু আদালতের সিঁড়ি দিয়ে তোলার সময় বাধে বিপত্তি। আদালতের লিফটে না তুলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ৪ তলায় তোলা হয় তাদের। এ সময় আসামিদের নিরাপত্তা দানকারী পুলিশ সদস্যদের ওপর চটে যান কামরুল ইসলাম। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আদালতের লিফট কি নষ্ট? এত উপরে সিঁড়ি দিয়ে হাঁটানো হচ্ছে কেন? জানতে চেয়ে এক প্রকার চেঁচামেচি শুরু করে দেন তিনি। কামরুল ইসলাম রাগে চিৎকার করে পুলিশ সদস্যদের আরো বলেন, ইত্রামির একটা সীমা আছে, ফাইজলামি পাইছেন, ২ তলায় বলে ৪ তলায় তুলছেন। এ সময় পাশ দিয়ে হেঁটে যাওয়া আইনজীবীরা বলতে থাকেন, আদালতে আপনাদের লাগানো লিফটই তো নষ্ট। তখন অন্য আসামিদের মধ্যে পলক, যুবলীগ নেতা নজরুল ইসলাম কবিরাজ ও আবুল হোসেন নামে এক রাজনৈতিক ব্যক্তিকে স্বাভাবিকভাবে মলিন মুখে হেঁটে যেতে দেখা যায়। এ প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, লিফটের সামনে অনেক সময় বিচার প্রার্থী, সাধারণ মানুষ, তাই নিরাপত্তার স্বার্থে ঝামেলা এড়াতে অনেক সময় সিঁড়ি দিয়ে তোলা হয়। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।